নমস্কার বন্ধুরা, ফিল স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুনের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আহাল ফুটবল। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে পিছনে তুর্কমেনিস্তান, কিন্তু তা কোনোভাবেই ভাবতে রাজি নয় বাগানের হেড কোচ মলিনা। আর তাই মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এসিএল 2-তে খেলবে গোয়াও, তাই নিজেদেরকে ঝালিয়ে নিতে তারাও পুরো দমে ভালো পারফরমেন্স করে এই ম্যাচে। কিশোর ভারতী স্টেডিয়ামে ক্লোজ ডোরে অনুশীলন ম্যাচ খেলে দুই দল। অনুশীলন ম্যাচে রিজার্ভ বেঞ্চকেই বেশি জোর দিলেন মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা। কিয়ান থেকে শুরু করে অভিষেক সূর্যবংশী, সুয়েল ভাট ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককেই খেলিয়ে দেখে নিলেন। যদিও রক্ষণের ভরসা আলবার্তো রড্রিগেজ আর উইঙ্গার মনবীর সিংকে খেলাননি এদিনের ম্যাচে। চোটমুক্ত হয়ে এদিন মাঠে নামলেন ক্যাপ্টেন সুভাশিস বসু। দীপেন্দু বিশ্বাসকেও খেলালেন মলিনা। রক্ষণে এদিন টম অলড্রেডের সঙ্গে একটি কঠিন জুটি বেঁধেছিলেন মেহতাব সিং। প্রস্তুতি ম্যাচেই নিজের সবটুকু দিয়ে সবার মন কেড়েছে মেহতাব সিং। অভিষেক টেকচাম, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, সাহাল খেললেন প্রথম থেকেই। শুরু থেকে একের পর এক আক্রমণ করলেন অজি বিশ্বকাপের জেসন কামিন্স। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন হোসে মলিনা। ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট আগে বাকি তিন বিদেশি দিমিত্রি পেত্তাতোস, জেমি ম্যাকলারেন আর রবসন রবিনোকে মাঠে নামান বাগানের হেড স্যার। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ম্যাচটি গোল শূন্যভাবেই শেষ হয়েছে। এখনো পুরোপুরি ফিট না হলেও ম্যাচের শেষ 10 মিনিটে ঝলক দেখালেন ব্রাজিলীয় তারকা রবসন রবিনো। তার খেলা দেখে রীতিমতো তাকে নিয়ে স্বপ্ন দেখছে সবুজ মেরুন জনতা। মাঝমাঠ থেকে একার কৃতিত্বে বল নিয়ে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন সুয়েল ভাটকে। যদিও সেখানে আর গোল হয়নি, তবে বাগান যেন আবার সেই পুরনো ব্যারাটোর খেলা ফিরে পেতে চলেছে রবসনের মধ্যে দিয়ে। বাগানের রক্ষণকে এদিন ভরসা দিলেন মেহতাব সিং। মূল দলে ফিটনেস লেভেল ঝালিয়ে নিলেন মলিনা। এসিএল 2 অভিযান শুরু করতে এখনো হাতে 6 দিন সময় রয়েছে। তার আগে ফুটবলারদের আরো ফিট করে তোলাই লক্ষ্য বাগানের স্প্যানিশ কোচের। এদিকে সুপার কাপ নিয়ে বাগানের অন্দর মহলে শোনা যাচ্ছে যে তারা তাদের প্রধান দলই খেলাবেন সুপার কাপে, অর্থাৎ প্রতিটা বিদেশি থেকে শুরু করে জাতীয় দলের প্লেয়াররা সকলকে নিয়েই এবারে সুপার কাপের স্কোয়াড তৈরি করতে চলেছে বাগান ব্রিগেড। এই মরশুমে মোহনবাগান পুরো দলের লক্ষ্য শুধু আইএসএল নয়, দেশের সব ট্রফি জেতাই এখন তাদের মূল লক্ষ্য।